দর্শক, আমি এখন আছি বরিশাল মহানগর জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে এখান থেকে একটি মিছিল বের করা হয়েছিল। মিছিলটি নগরীর ফকিরবাড়ি রোডের 17 রোডের প্রবেশমুখে পৌঁছলে সেখানে পাল্টা হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর রাতে নগরীর 17 থেকে একটি বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। এর কিছুক্ষণ পর এখানে ভাঙচুর করা হয়। ভাঙচুর করার কারণে জাতীয় পার্টির দলীয় কার্যালয়টি এলোমেলো হয়ে অবস্থা পড়ে আছে এবং এই ঘটনায় রাতে গণ অধিকার পরিষদের এক নেতা বাদী হয়ে মামলা করছেন। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সহ নামধারী 15 জন আসামি এবং অজ্ঞাতনামা 250 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গতকালকে 31 মে বিকেল 4:30 নাগাদ জাতীয় পার্টির লোকজন আমাদের নিরীহ নিরস্ত্র সাধারণ কর্মীদের উপরে অতর্কিতে হামলা করে। বাংলাদেশি দেশীয় অস্ত্রশস্ত্র যা আছে, রড, লাঠিসোঁটা, দাকাছি অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল, তারা আমাদের উপর হামলা করে এবং একেবারেই অহেতুকভাবে কোনো ধরনের উস্কানি ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমাদের একটা সাধারণ কর্মীকে যেভাবে লাঠিপেটা করা হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে, আমার মনে হয় একটা চোর ধরেও এরকমের মারধর করা হয় না। তাহলে এই সাহসটা তারা কোথায় পেল? যেই আওয়ামী লীগ, যেই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগকে 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই প্রেতাত্মারাই আমাদের উপর আক্রমণ করেছে। এটা পরিকল্পিত ছিল বলে আমরা মনে করতেছি। গতকালকে আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ভর্তি পরীক্ষা ছিল। সেই ভর্তি পরীক্ষায় আমাদের ছাত্র অধিকার পরিষদের কর্মীরা তাদের একটা সহায়তা কেন্দ্র হেল্প ডেস্ক করেছিল। সেই হেল্প ডেস্কের কার্যক্রম শেষ করে ফকিরবাড়ি রোডে এসে চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল। তারা তৎকালীন সময়ে এসে তারা একটা মিছিল নিয়ে আসে। সেই মিছিলে তারা সরকার বিরোধী, বিপ্লব বিরোধী এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপ্লবী যত নেতা আছে, বিশেষ করে VP নুরুল হক নূর ভাই সহ, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। আপনারা জানেন যে আমরা সহিংসতার রাজনীতি পছন্দ করি না এবং সেটা আমরা করি না। আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি, ভাই আপনারা আন্দোলন সংগ্রাম করেন, কিন্তু সবাইকে আপনি কেন পেঁচিয়ে বা সবার বিরুদ্ধে কেন কথা বলতে হবে? আপনারা আপনাদেরকে কথা বলেন। তারা আমাদের উপরে চড়াও হয়ে আমাদের লোকজনের উপরে লাঠিপেটা করেছে এবং কি বলবো, সন্ত্রাসী কায়দায় তারা আমাদের উপর হামলা করেছে। আপনারা বিভিন্ন মিডিয়ার লাইভ ছিল তৎকালীন সময় এবং ভিডিও আছে, যেগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আপনাদের মাধ্যমে যে প্রশাসন যে কাজ শুরু করেছে, সেই প্রশাসন যেন সঠিক তথ্যটি পেতে পারে, সেই সহযোগিতা আপনারা করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আপনারা জানেন গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরিশালে একটি মামলা হয়। আমি বাদী হয়ে মামলাটি করেছি। মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের কারোর উস্কানিতে এবং কারোর মদদে মামলা করা হয়েছে, যেখানে 30 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত 200 থেকে 250 রাখা হয়েছে। আপনারা জানেন দলীয় কার্যালয়ে ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে, যেটি দলমত নির্বিশেষে উৎসুক জনতা, সাধারণ ছাত্র জনতা হামলা করেছে। ওখানে কোনো নির্দিষ্ট দলের সম্পৃক্ততা নেই। সন্ধ্যায় জাতীয় পার্টির সামনে একটা গণ্ডগোল হয়েছে। এই গণ্ডগোলের জন্য শফিকুল ইসলাম শামীম 30 জন নাম দিয়ে একটা এজাহার দাখিল করেন এবং অজ্ঞাত 200 থেকে 250 দিয়ে মামলা হয়। আমাদের কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর 1 তারিখ 1/6/25। এ ব্যাপারে তদন্ত চলতেছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।